আসসালামু আলাইকুম। ফেসবুকের সকল কলিজার ভাই বোনের সবার প্রতি সালাম ও ভালোবাসা। আমি আপনাদেরকে বলছিলাম একটা আম বাগানের ভিডিও আপনাদেরকে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করে শেয়ার করুন, আমার পাশে থাকবেন। এবং যেহেতু আপনারা জানেন আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আসছি, সেখানে আমের বাগান থাকে। এখানে একটা আমের ভিডিও যদি না করি তাহলে কেমন হয়? যেহেতু ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতে এসেছি, ভিডিও বানানো ঝড় বৃষ্টি যেটাই হোক না কেন, অসুস্থ তবুও আমাদেরকে ফেসবুকে কাজ করতে হবে, নিয়মভাবে মিলে ভিডিও দিতে হবে। তাই একটু চেষ্টা করলাম যে ভিডিও বানানোর জন্য। আমের বাগানে আমগুলি দেখাচ্ছি, আমের বাগানগুলি কত সুন্দর আপনারা দেখেন। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, যে মহান আল্লাহ কত সুন্দর করে দেখেন এই বাগানগুলি, আমগুলি তৈরি করেছেন। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ আমাকে দেখার বা ভিডিও করার শক্তি দিয়েছেন, তার প্রতি আলহামদুলিল্লাহ। আসলে আমরা মানুষ অল্পতেই অনেক কিছু চেঞ্জ হয়ে যাই, বড় হয়ে যাই। বড় ইউজার ছোটো এটার ভেদাভেদ রাখি। দেখেন মহান আল্লাহ কখনো কারোর সাথে কোনো ভেদাভেদ রাখেন, সবারই সমানভাবে তিনি দেখেন। এবং আমরা মহান আল্লাহর কাছে যখন বিপদে পড়ি তখন আল্লাহর নাম স্মরণ করি। প্রত্যেকটা মানুষকে সবসময় মহান আল্লাহ তাআলার কথা স্মরণ করা উচিত। গাছগুলি দেখেন, আমগুলো কত সুন্দর। রাজশাহী বিখ্যাত আমের বাগানটি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছে। আপনারা সুন্দর করে দেখুন এবং দেখতে থাকুন। পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন, আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলি আপনারা দেখবেন, আপনার ভিডিওগুলো আমি দেখব এবং আমার কথাগুলি গুরুত্ব সহকারে আপনারা শুনবেন এবং আপনাদের কথাটি শুনবো। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতে এসেছি, আর যদি কন্টেন্ট ক্রিয়েটার না হয় তাহলে ভিডিওটি টাকা দিয়ে চলে যাব। কিন্তু আমার প্রিয় মানুষ যারা আছেন, কলিজার টুকরো ভাই বোনেরা আছেন, সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা দেখতে থাকুন, আমার পাশে থাকুন। আমি সবার উদ্দেশ্যে বলছি, দেখেন দেখানোর চেষ্টা করছি আম কীভাবে হয়, বাগানগুলি কীভাবে হয়, আমের গাছ কীভাবে গাছে ধরে। যেহেতু এটা বিখ্যাত আমরা সবাই জানি, তাই সবাইকে বলতে চাচ্ছি, আমরা কখনো এই প্ল্যাটফর্মের থেকে হিংসা করে কখনো সফলতা পাবো না, অহংকার করে কখনো সফলতা পাবো না। আমরা ফেসবুকে সুন্দর চেহারা, স্মার্টফোন, নাইস কোনো কিছু চলবে না। ভিডিও ভাইরাল করার কোনো টপিক নাই। এটা ফেসবুক নিজেই যখন যেটা ভিডিও উনি ভাইরাল করে দেয়। তাই ফেসবুকের বলি আমরা সঠিকভাবে তার গাইডলাইন মিলে কঠোর পরিশ্রম করার চেষ্টা করে যাবো, ইনশাল্লাহ সফলতার মুখ দেখব। কিন্তু ওই ভিডিও ধাক্কাধাক্কি করে, গঠনমূলক কমেন্ট না করে 5 মিনিট ভিডিও দেখার ধৈর্য নাই। কী করে আমরা ফেসবুক থেকে সফল হব এবং ফেসবুক থেকে ইনকাম করব, ডলার কামাবো? ইনকাম, পরিশ্রম কখনো বেইমানি করে না। আপনাদের উদ্দেশ্যে বলতে থাকে, আমগুলা দেখেন সারিবদ্ধ, কত সুন্দর আম। মহান আল্লাহ তাআলা যদি একটা গাছ থেকে এত সুন্দরভাবে একটা জিনিস তৈরি করতে পারে, আমরা ততটুকু ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমাদের এইটুকু আছে, একজন মানুষকে অবহেলা করা, আমার পাশের বাড়ির লোকগুলা খাইছে কিনা তাদের খবর নেওয়া, প্রতিবেশী তাদেরকে ভালোবাসা, সেটা আমরা করি না। আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমি মনে করে হয়ে গেছে দেশের প্রেসিডেন্ট, বাট অনেক প্রচুর অহংকার, ময়লা মনের মধ্যে আবর্জনা জমে গেছে। একটু যদি আপনার অহংকার বেড়ে যায় বা ময়লা বেড়ে যায়, একটা কবরস্থানের দিকে তাকিয়ে দেখবেন, সেখানে অন্ধকার জঙ্গলের ভিতরে তাকে মাটি দেওয়া আছে, সেখানে কেউ নাই। কিসের অহংকার, কিসের বড়াই? কবরের দিকে গেলে আমরা বুঝতে পারবো অহংকার কাকে বলে, অহংকার নাই। এসব ভেদাভেদ না দেখে একে অপরের পাশে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাব, তাহলে জীবনের সফলতার মুখ হয়তো বা দেখতে পারবো। আমরা অনেকেই ফেসবুকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ আমি নিজেও কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, অনেকেই পাইছে, খারাপ লাগে, কষ্ট লাগে, মনে কাছে কাজ ছেড়ে দেয়। তবুও চেষ্টা করে যাচ্ছে, ধৈর্য আর হওয়া যাবার ধৈর্য, ইন্নাল্লাহ সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন। হয়তো তাদেরকে দিচ্ছেন, যোগ্য মনে করছে, আমাদেরকে সামনে দিবে ইনশাআল্লাহ। সবাই একই প্রত্যাশা, একে অপরের ভিডিওগুলো দেখব, গঠনমূলক কমেন্ট করবো এবং সবার পাশে থাকবো, ইনশাআল্লাহ সফলতা এই ফেসবুক প্ল্যাটফর্মে। এই ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, ব্যর্থতার গল্প কাউকে শোনানো যায় না। এমনিতে আমরা যারা ভিডিও বানাই তাদের পাগল, টিকটকার বিভিন্ন উপহাস করে। যদি সফলতার মুখ দেখাইতে পারি তো সবাইকে বোঝাইতে পারবো, কিন্তু ব্যর্থতার গল্প কাউকে শোনাতে পারবো না। তাই সবার উদ্দেশ্যে বলছি, আমার প্রিয়জন, বোন, বান্ধবী, ভাইয়েরা যে যেখানে আছেন সবার প্রতি সবসময় দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবার পাশে ভালোবাসা পেয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। কিন্তু এমন কিছু করব না যে এমন কোনো ইউজার বা বড় ইউজার, সেলিব্রিটি হতে চাই না। মানুষের ভালোবাসা ছাড়া কেউ সফলতা পায় না, সেই মানুষের সাথে ধোঁকা দেয়, বেইমানি করে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, সবাই এক পথে একই রাস্তায় হাঁটতে হবে।